স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে এই বাংলাদেশের মধ্যে কোনো অবস্থাতেই অবস্থান করতে দেব না। তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আমরা বুঝিয়ে দেব যে বাংলাদেশের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানরা এখনো জীবিত আছে, তারা মরে নাই। ধন্যবাদ। কে নিউজ 24। আসলে আজকের এই মুক্তিযোদ্ধাদের মানববন্ধন এমন একটি মানববন্ধন, ওই মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। আমি সন্তান কমান্ডের সহসভাপতি মোহাম্মদ আবু ইউসুফ বলতে চাই, লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশের মধ্যে রাজাকারের সন্তান, রাজাকারের বাচ্চারা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কটূক্তি করতেছে। আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা বরদাস্ত করতে পারছি না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের মধ্যে স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে এই বাংলাদেশের মধ্যে কোনো অবস্থাতেই অবস্থান করতে দেব না। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, মাননীয় মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান মিলে কালকে আলোচনা হয়েছে, মিটিং হয়েছে। এই বাংলাদেশের মধ্যে যে সমস্ত রাজাকারের সন্তানরা কটূক্তি করবে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে, তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আমরা বুঝিয়ে দেব যে বাংলাদেশের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানরা এখনো জীবিত আছে, তারা মরে নাই। জানিয়ে দিতে চাই, ভবিষ্যতে যদি বাংলাদেশ নিয়ে বা এই স্বাধীনতা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যদি কোনো কটূক্তি করা হয় তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। এই বলে আমি এখানে আমার আলোচনা সমাপ্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বিভ্রান্তি করতেছে জামাত শিবিরের লোকেরা, সাধারণ ছাত্রদেরকে বিভ্রান্তি করছে। মুক্তিযোদ্ধার যারা সন্তান তারা কিন্তু কুঠা নিয়েই, তারা কুঠা আছে কিন্তু তারা সমস্ত পরীক্ষা দিয়ে পাশ করার পর তারপরে কুঠার ব্যবস্থা আছে, কিন্তু ওরা বিভ্রান্তি করে সাধারণ ছাত্রদের ব্যবহার করতেছে। এটা আমরা আগে বুঝি নাই। যেমন আমি মুক্তিযোদ্ধা হিসেবে আমার যেটা ধারণা ছিল যে মাননীয় সুপ্রিম কোর্ট আদালত এটার ব্যাপারে একটা ভালো সিদ্ধান্ত নেবে, কিন্তু এই রাজাকারের বাচ্চারা এই সিদ্ধান্ত মানতে রাজি না। তারা দেশ মানে না, স্বাধীনতা মানে না, মুক্তিযুদ্ধ মানে না, জাতির পিতা মানে না, জয় বাংলা বলে না। তাদের দেশে থাকার অধিকার নাই। স্বঘোষিত খুনি ছিল ফারুক, স্বঘোষিত খুনি ছিল রশিদ, এবং এর পিছনে ছিল বাংলাদেশের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা নামের কলঙ্ক। তারাই বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করেছিল। মুক্তিযোদ্ধারা ভিক্ষা করে খাইছে, মুক্তিযোদ্ধারা এখানে না খেয়ে মরেছে, অথচ সেই মুক্তিযোদ্ধাদের জাতির পিতার কন্যা এসে তাদেরকে টাকা দিচ্ছে, তাদেরকে পালন করে। এটা সারা পৃথিবীতে এটা আছে। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।